আজ হলো 21শে মে। আজকের দিনের বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আমরা ডিসকাস করব, যা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এমনকি প্রতিটি প্রশ্নের উপর ভিত্তি করে ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট তুলে ধরব। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রতিদিনের লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স আমি এই চ্যানেলে আপলোড করে থাকি। তাহলে স্টার্ট করি। প্রথম নাম্বার 1, 2026 সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার কে জিতেছেন? এটির উত্তর হবে অপশন সি। কি বললাম? এটির উত্তর অপশন সি হবে। তিনি জিতেছেন ইয়াং শুয়াং জি এবং লিন। ইয়াং শিয়াং জি এবং লিন 2026 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন। আচ্ছা, গুরুত্বপূর্ণ তথ্য, তাইওয়ান ট্রাভেলস উপন্যাসের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। কি উপন্যাসের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে? তাইওয়ান ট্রাভেলস। তাহলে এখান থেকে প্রশ্ন হলো যে তাইওয়ান ট্রাভেলস উপন্যাসটি কার লেখা? উত্তর হবে ইয়াং শুয়াং জি এবং লেনের লেখা। আচ্ছা, পুরস্কারের অর্থ মূল্য 50,000 পাউন্ড। কত? 50,000 পাউন্ড। নেক্সট, পরের প্রশ্ন, ব্রিটেনে ভারতের নতুন হাই কমিশনার হিসাবে কে নিযুক্ত হয়েছেন? ব্রিটেনে ভারতের প্রথম নতুন হাই কমিশনার হিসাবে কে নিযুক্ত হয়েছেন? উত্তর হবে অপশন বি, পি কুমারন। তিনি নিযুক্ত হয়েছেন। তিনি কার স্থলাভিষিষ্ট? তিনি দোরাই স্বামীর স্থলাভিষিষ্ট। তাহলে ব্রিটেনে পি কুমারের আগে কে ছিল হাই কমিশনার হিসাবে যুক্ত ছিল? বিক্রম দোরাই স্বামী ছিল। আচ্ছা, যুক্তরাষ্ট্রের রাজধানী হলো লন্ডন, মুদ্রা হলো পাউন্ড স্টেলিং। নেক্সট, পরের প্রশ্ন, উত্তর পূর্ব ভারতে প্রিমিয়াম কফি সেক্টরকে উন্নত করতে কফিজ অফ নেগাল্যান্ড মিশন কে চালু করেছে? কফিজ অফ নেগাল্যান্ড মিশন কে চালু করেছে? এটির উত্তর হবে অপশন বি, কে? জ্যোতিরাদিত্য সিন্ধিয়া চালু করেছেন। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া চালু করেছেন। গুরুত্বপূর্ণ হলো ফ্যাক্ট যে এই মিশনের জন্য বাজেট 17.50 কোটি টাকা। আচ্ছা, এর লক্ষ্য নেগাল্যান্ডকে প্রিমিয়াম সিঙ্গেল অরিজিন কফি অর্থনীতিতে রূপান্তরিত করা, এটার কিন্তু টার্গেট। তারপরের প্রশ্ন, ইসরো এর আগামী শুক্রায়ন-1, কী বললাম? মিশনটির নাম শুক্রায়ন-1। মিশনের জন্য ভারত কোন দেশের সাথে চুক্তি করেছে? উত্তর হবে সুইডেন। শুক্রায়ন-1 মিশনের জন্য ভারত কোন দেশের সঙ্গে চুক্তি করেছে? সুইডেনের সঙ্গে চুক্তি করেছে। সুইডেনের তৈরি ভিএনএ পেলট ব্যবহার করা হবে। এই মিশনটি 2028 সালে উৎক্ষেপণ লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তাহলে 2028 সালে এই মিশনটি উৎক্ষেপণ করা হবে। এটি বর্তমানে সুইডেনে কাজ চলছে। মিশনটির নাম হলো শুক্রায়ন-1। নেক্সট, পরের প্রশ্ন, 26তম কেন্দ্রীয় জোনাল কাউন্সিলের বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটির সঠিক উত্তর হবে অপশন ডি। কোথায় হয়েছে? অপশন ডি হলো জগদলপুর। জগদলপুরে হয়েছে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ছত্তিশগড়ের জগদলপুর অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রধান লক্ষ্য নকশালবাদ দমন এবং আন্তঃরাজ্য উন্নয়ন, এর কিন্তু প্রধান লক্ষ্য। তারপরের প্রশ্ন, ভারতের প্রথম এআই এবং ডিজিটাল চালিত ব্যাংক শাখা কোথায় খোলা হয়েছে? উত্তর হবে গুয়াহাটিতে খোলা হয়েছে। আসামের গুয়াহাটিতে স্লাইস স্মল ফাইন্যান্স ব্যাংক এটি চালু করেছে। তাহলে কি ভারতের প্রথম এআই ডিজিটাল চালিত ব্যাংক শাখা প্রথম কে চালু করেছে? স্লাইস স্মল ফাইন্যান্স ব্যাংক এটি কিন্তু প্রথম চালু হয়েছে। এটি কোথায় চালু হয়েছে? এটি গুয়াহাটিতে চালু হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এর উদ্বোধন করেন। আসামের মুখ্যমন্ত্রীকে হেমন্ত বিশ্ব শর্মা এটির উদ্বোধন করেন। নেক্সট, পরের প্রশ্ন, গুজরাটের কল্পসর প্রকল্প এর কাজ ত্বরান্বিত করতে ভারত কোন দেশের সাথে চুক্তি করেছে? এটির উত্তর হবে অপশন বি, নেদারল্যান্ডসের সঙ্গে কিন্তু চুক্তি করেছে। গুরুত্বপূর্ণ তথ্য, খাম্বাত উপসাগর 30 কিলোমিটার দীর্ঘ সমুদ্র বাঁধ নির্মাণ করা হবে। কোথায় সমুদ্র বাঁধ নির্মাণ করা হবে? খাম্বাত উপসাগরে নির্মাণ করা হবে। উদ্দেশ্য কি? সমুদ্রের লবণাক্ত জল আটকে মিষ্টি জলের বিশাল আধার তৈরি করা। সমুদ্রের জল আটকে মিষ্টি জলের বিশাল আধার তৈরি করা। আচ্ছা, সিডাব্লিউসি এর রিপোর্ট অনুযায়ী গ্রীষ্মের
কারণে কোন নদী অববাহিকার জলস্তর সবচেয়ে উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে? এটির উত্তর হবে কিন্তু কৃষ্ণা নদী। CWC এর রিপোর্ট অনুযায়ী গ্রীষ্মের কারণে কোন নদী জল স্তর সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে? কৃষ্ণা নদীর বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, কৃষ্ণা অববাহিকার জলস্তর মাত্র 19.31-এ নেমে এসেছে। দেশের প্রধান বাঁধগুলিতে সার্বিকভাবে জলের স্তর 50-এর নিচে। নেক্সট, পরের প্রশ্ন। নকশাল অধ্যুষিত এলাকায় জনজন সুবিধা কেন্দ্র মডেল কোথায় চালু করা হয়েছে? এটির উত্তর হবে অপশন এ, বস্তার, ছত্তিশগড়ে বস্তার জেলায় চালু করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর উদ্বোধন করেন। নিরাপত্তা ক্যাম্পগুলিকে উন্নয়ন কেন্দ্রে রূপান্তরিত করাই এর প্রধান কিন্তু উদ্দেশ্য। তাহলে কি, যে নকশাল অধ্যুষিত এলাকায় জনজন সুবিধা কেন্দ্র, তাহলে জনজন সুবিধা কেন্দ্র কোথায় চালু হয়েছে? জনজন সুবিধা কেন্দ্র চালু হয়েছে বস্তার, ছত্তিশগড়ে। এখানে আমি একটা কথা আপনাদের বলে দিই, যে যদি বলা হয় যে ভারতবর্ষের সবচেয়ে বড় জেলার নাম কি? সবচেয়ে বড় জেলার নাম হলো বস্তার। ভারতের সবচেয়ে বড় জেলার নাম, রাজ্য না কিন্তু, জেলার নাম কি? বস্তা, যেটা ছত্তিশগড়ে অবস্থিত। ভারতের তৃতীয় নিফট্যাম কোথায় স্থাপিত হচ্ছে? ভারতের তৃতীয় নিফট্যাম কোথায় স্থাপিত হচ্ছে? উত্তর হবে হাজিপুর। কোথায় স্থাপিত হচ্ছে নিফট্যাম? হাজিপুরে স্থাপিত হচ্ছে। বিহারের হাজিপুরে এই ফুড টেকনোলজি প্রতিষ্ঠান তৈরি হচ্ছে। এর আগে হরিয়ানা ও তামিলনাড়ুতে দুটি লিফট্যাম স্থাপিত হয়েছিল। তাহলে মোট লিফট্যাম কোথায় কয়টি স্থাপিত হলো? মোট 3টি কিন্তু স্থাপিত হলো ভারতে। বিহারে একটা, 3 নাম্বার হচ্ছে, প্রথমে কিন্তু হয়েছিল হরিয়ানায়, তারপর হয়েছিল কিন্তু তামিলনাড়ু, এবার হচ্ছে কিন্তু বিহারে। নেক্সট, পরের প্রশ্ন। গুজরাটে অনুষ্ঠিত এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ 2026-এ কোন দল শীর্ষ স্থান অধিকার করে? এটির সঠিক উত্তর হবে চীন দেশ শীর্ষ স্থান অধিকার করে। গুরুত্বপূর্ণ হলো তথ্য, চীনে মোট 41টি পদক জয়লাভ করে। কয়টি? 41টি পদক নিয়ে প্রথম স্থান অধিকার করে। ভারত 1টি রৌপ্য পদক, 9টি ব্রোঞ্জ সহ 10টি পদক জিতেছে, 11 নম্বর স্থানে রয়েছে। তাহলে ফার্স্ট সবচেয়ে বেশি কোন দেশ রয়েছে এই অনুষ্ঠানে? এটি সবচেয়ে বেশি রয়েছে চীন দেশ, যেটি হলো গুজরাটে অনুষ্ঠিত এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ। চীন প্রথম স্থান অধিকার করেছে, আর ভারতের স্থান 11তম। সেক্ষেত্রে ভারত 1টি রৌপ্য পদক পেয়েছে, 9টি ব্রোঞ্জ পেয়েছে। নেক্সট, পরের প্রশ্ন। মেজর জেনারেল বিসি খান্ডুরি সম্প্রতি প্রয়াত হয়েছেন। তিনি কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন? এটি উত্তর হবে উত্তরাখণ্ড। তিনি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ছিলেন, গতকাল তিনি মারা গেছেন। যে মেজর জেনারেল বিসি খান্ডুরি প্রয়াত করেছেন, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন? উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ছিলেন। গুরুত্বপূর্ণ তথ্য, তিনি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে 2বার দায়িত্ব পালন করেন। মুখ্যমন্ত্রী সেখান থেকে কয়বার দায়িত্ব পালন করেছিলেন? 2বার। তিনি অটল বিহারী বাজপেয়ী সরকারের সোনালী চতুর্ভুজ প্রকল্পের অন্যতম রূপকার ছিলেন। তাহলে সোনালী চতুর্ভুজ আমরা পড়েছি, 4টি শহরকে যে স্থান যুক্ত করেছে তাকে সোনালী চতুর্ভুজ বলা হয়। যে সোনালী চতুর্ভুজের অন্যতম রূপকার হিসাবে কাকে বলা হয়? যে বিসি খান্ডুরিকে সোনালী চতুর্ভুজের অন্যতম রূপকার হিসাবে বলা হয়। নেক্সট, পরের প্রশ্ন। নাসার তথ্য অনুযায়ী 2040 সালের মধ্যে মধ্যপ্রাচ্যের কোন ঐতিহাসিক নদী পুরোপুরি শুকিয়ে যাবে? নাসার রিসার্চ বা গবেষণা অনুযায়ী 2040 সালের মধ্যে কোন নদী পুরোপুরি শুকিয়ে যাবে? উত্তর হবে ফরাত। কোন নদী শুকিয়ে যাবে? ফরাত নদী 2040 সালের মধ্যে পুরোপুরি একদম ফুরিয়ে যাবে। জলবায়ু পরিবর্তন, অতিরিক্ত বাঁধ নির্মাণের কারণে এই বিপর্যয়। মেসোপটেমিয়া সভ্যতা এই নদীর তীরেই গড়ে উঠেছিল। তাহলে দেখো, মেসোপটেমিয়া সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? মেসোপটেমিয়া সভ্যতা এই নদীর তীরে, ফরাত নদীর তীরেই গড়ে উঠেছিল। ইসলামিক ধর্মে একটা কথা আছে যে ফরাত নদী শুকিয়ে যাওয়া হলো কি কিয়ামতের লক্ষণ। এটা ইসলামে ধর্মাবলম্বী যারা আছে তারা জানে যে ফরাত নদী 2040 সালের মধ্যে নাসা বিজ্ঞানী গবেষণা করে বলেছে যে শুকিয়ে যাচ্ছে। মেসোপটেমিয়া সভ্যতা কিন্তু এই নদীর তীরেই কিন্তু গড়ে উঠেছিল, ফরাত নদীর তীরে। নেক্সট, পরের প্রশ্ন। 12টি বন্ধু ভাবাপন্ন দেশের অংশগ্রহণে অনুশীলন প্রগতি 2026 বা এক্সারসাইজ প্রগতি কোথায় অনুষ্ঠিত হচ্ছে? এটি হতে হবে মুম্বইতে অনুষ্ঠিত হচ্ছে। রিপিট করছি যে 12টি বন্ধু ভাবাপন্ন দেশের অংশগ্রহণে অনুশীলন প্রগতি 2026 কোথায় অনুষ্ঠিত হচ্ছে?
উমবইতে অনুষ্ঠিত হচ্ছে। এটি প্রকৃতপক্ষে কোথায় অবস্থিত? মেঘালয়ের উমরইতে এটি অনুষ্ঠিত হচ্ছে প্রথম সংস্করণ। তাহলে উমরই কোথায় অবস্থিত? মেঘালয়ে অবস্থিত। অংশগ্রহণকারী দেশগুলির মধ্যে রয়েছে ভুটান, মালদ্বীপ ইত্যাদি। নেক্সট, পরের প্রশ্ন। জাতিসংঘ বা ইউএন 2026 সালের জন্য ভারতে জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে কত নির্ধারণ করেছে? উত্তর হবে 6.4% নির্ধারণ করেছে। যে জাতিসংঘ বা ইউএনই 2026 সালের জন্য ভারতের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে কত নির্ধারণ করেছে? 6.4 নির্ধারণ করেছে। গুরুত্বপূর্ণ তথ্য, মধ্যপ্রাচ্যে সংকট এবং জ্বালানির বর্ধিত খরচের কারণে কিন্তু এটি 6.6% কমানো হয়েছে। নেক্সট, পরের প্রশ্ন। ডিআরডিও সম্প্রতি কোন মনুষ্যবিহীন প্রিসিশন গাইডেড মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে? এটির সঠিক উত্তর হবে অপশন সি, ULPGMV3। রিপিট করছি, ডিআরডিও সম্প্রতি কোন মনুষ্যবিহীন প্রিসিশন গাইডেন্স মিসাইলে পরীক্ষা সফল চালিয়েছে এই মিসাইলটি। এটি ড্রোন থেকে উৎক্ষেপণযুক্ত এবং এর পাল্লা 4 থেকে 10 কিমি। এটি আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। এটি সম্প্রতি পরীক্ষা করেছে ভারতীয় সেনাবাহিনী। কি মিশনটির নাম? এই যে ULPGMV3। নেক্সট, পরের প্রশ্ন। 52তম G7 শীর্ষ সম্মেলন 2026 কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনুষ্ঠিত হবে যে 52তম G7 শীর্ষ সম্মেলন 2026 কোন দেশে অনুষ্ঠিত হবে? এটি ফ্রান্স। কোন দেশে অনুষ্ঠিত হবে? ফ্রান্সে অনুষ্ঠিত হবে। ভারতকে এই সম্মেলনে একটি বিশেষ আউটরিচ পার্টনার হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে। তাহলে G7 সম্মেলনে ভারতকে একটি স্পেশাল আউটরিচ পার্টনার হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে। নেক্সট, পরের প্রশ্ন। সম্প্রতি 32তম বার মাউন্ট এভারেস্ট জয় করে কে বিশ্ব রেকর্ড গড়েছেন? কালকে এই প্রশ্নটি কিন্তু রিপিট এসেছে। কামি রিতা শেরপা, তিনি 32 বার মাউন্ট এভারেস্ট পর্বতমালা জয় করেছেন। তিনি কতবার? পৃথিবীর সবচেয়ে বেশি 32 বার তিনি করেছেন। নেপালের এই পর্বতারোহী বিশ্বের সর্বাধিকবার এভারেস্ট জয়ের রেকর্ডধারী। মহিলাদের মধ্যে সর্বাধিক 11 বার বিশ্ব রেকর্ড জয়ের ধারক করেছিলেন কে? লাকপা শেরপার। রিপিট করছি, মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি কে করেছেন? মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি করেছেন লাকপা শেরপার। তিনি কতবার করেছেন? 11 বার বিশ্ব রেকর্ড করেছেন মাউন্ট এভারেস্ট। আর ছেলেদের মধ্যে কে? কামি রিতা শেরপা, নেপালের পর্বতারোহী, 32 বার পর্বত জয় করেছেন। নেক্সট, পরের প্রশ্ন। ভারতে জাতীয় সন্ত্রাস বিরোধী দিবস কবে পালিত হয়? উত্তর হবে 21শে মে। আজকের দিনটিতে জাতীয় সন্ত্রাস বিরোধী দিবস হিসাবে পালিত করা হয়। 1991 সালে এই দিনে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকী স্মরণে এটি পালিত হয়। তাহলে রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকী এই দিনে হয়েছিল কিন্তু 21শে মে 1991 সালে তার মৃত্যু হয়। ওই দিনকে স্মরণ করাতে সন্ত্রাস বিরোধী দিবস হিসাবে পালন করা হয়। নেক্সট, পরের প্রশ্ন। 2026 সালের সম্মানজনক কর্নেল CK নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস কারা পেয়েছেন? রিপিট করছি, 2026 সালে সম্মানজনক কর্নেল CK নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস কারা পেয়েছেন? এটি উত্তর হবে অপশন এ, রাহুল দ্রাবিড় ও রোজার বিনি। কে বলেছে? কি বললাম? রাহুল দ্রাবিড় ও রোজার বিনি এই পুরস্কার পেয়েছেন। এটি BCCI প্রদত্ত সর্বোচ্চ সম্মানজনক, আমরা ক্রিকেট খেলার যে সংস্থা তার নাম BCCI, সর্বোচ্চ সম্মান এটি কিন্তু পুরস্কার হিসাবে একটি ট্রফি এবং 25 লক্ষ টাকা তাদের কিন্তু প্রদান করা হয়। নেক্সট, পরের প্রশ্ন। পরের প্রশ্ন যে 22 বছরের দীর্ঘ অপেক্ষার পর কোন ফুটবল ক্লাব 2025-26 মরসুমের ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে? রিপিট করছি প্রশ্নটি, 22 বছরের দীর্ঘ অপেক্ষার পর কোন ফুটবল ক্লাব 2025-26 মরসুমের ইংলিশ প্রিমিয়ার লিগ বা EPL শিরোপা জিতেছে? এটির উত্তর হবে অপশন সি,
আর্সেলান। কোন গ্রুপ? আর্সেলান গ্রুপ জিতেছে। আর্সেলান শেষবার 2023 আর 4 সালে কিন্তু জিতেছিল, কিন্তু এবার শেষবারের জন্য 22 বছর পর জিতেছে। 2025-26 সালে আর্সেলান ইপিএল শিরোপা জিতেছে। এই ছিল আজকের বাছাই করা একদম লেটেস্ট আপডেট, মোট 22টি কারেন্ট অ্যাফেয়ার যা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আজকে অবধি কথা হচ্ছে এরপরের ভিডিওতে। ধন্যবাদ।